ওকে ওয়েলকাম। আজকে তোমাদের নেক্সট পোর্শন বা টপ লেসন চলে এসেছি অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডে। তো দেখো আজকে প্রথম টপিক হলো রিডাকশন। তো দেখো প্রথমেই যে রিডাকশনের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশনের কথা। ক্লিমেনসন যে রিডাকশন হয় সেই রিডাকশনে কি হয়, একটা কার্বনিল যে কম্পাউন্ডটা থাকে লেটস সে সি ডাবল বন্ডেড ও, এই ফাংশনাল গ্রুপটা কনভার্ট হয় CH2 গ্রুপে, অর্থাৎ কার্বন এবং তার সাথে দুটো হাইড্রোজেন লেগে থাকে, এতে কনভার্ট হয়। তাহলে এখানে যে রিয়েজেন্টটা ইউজ হয় সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ ZnHg ইউজ হয়, এবং তার সাথে একটা যে কোনো অ্যাসিড সোর্স ফর এক্সাম্পল HCl ইউজ করা হয় এবং ওয়াটার এলিমিনেশন হয় আলটিমেটলি। তাহলে দেখো এখানে তোমাদের যেটুকু মনে রাখার বিষয় সেটা হলো এই যে সি ডাবল বন্ডেড ওটা আছে, এই সি ডাবল বন্ডেড ওটা কনভার্ট হয়ে যাবে এবং সেটা CH2-তে কনভার্ট হবে। তাহলে যে রিডাকশনের নর্মাল ফরম্যাট সেটাতে কি বলা হয় যে অক্সিজেন রিমুভাল বা অক্সিজেন বেরিয়ে যাওয়া অথবা হাইড্রোজেন অ্যাডিশন হওয়া, এটাই রিডাকশন। এবং এই রিডাকশন প্রসেসেও সেটা ফলো হয়েছে, অর্থাৎ অক্সিজেন রিমুভ হয়ে সেখানে হাইড্রোজেন যোগ হয়েছে। অর্থাৎ এই যে রিডাকশনটা সেটা স্পেসিফিক্যালি ক্লিমেনসন রিডাকশন নাম এই জন্যেই যে এই রিয়েজেন্টটা জিঙ্ক এবং অ্যামালগাম এই রিয়েজেন্টের উপস্থিতিতে বা প্রেজেন্সে রিয়াকশনটা হয়েছে এবং একটা অ্যাসিড HCl ইউজ করেছে। তাহলে আমি যখনই এই জিঙ্ক Hg বা জিঙ্ক অ্যামালগাম যেটাকে বলা হয় সেটা থাকবে এবং তার সাথে HCl থাকবে, তখন এটাকে বলবো আমি ক্লিমেনসন রিডাকশন। ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে তোমাদের উলফ কিশনার রিডাকশন বলা হয়। তো উলফ কিশনার রিডাকশনে একই ধরনের রিডাকশন হয়, সেই রিডাকশন প্রসেসেও কার্বনিল কম্পাউন্ডটা কনভার্ট হবে আলটিমেটলি CH2-তে, কিন্তু এখানে যে ভেরিয়েশনটা আছে সেটা হচ্ছে প্রথমে সি ডাবল বন্ডেড ও এর সাথে রিয়াকশন করানো হয় হাইড্রোজেন অর্থাৎ NH2 সিঙ্গেল বন্ড NH2 এর সাথে রিয়াকশন করা হয়। এরপরে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেটা হচ্ছে একটা কার্বন ডাবল বন্ডেড N, তারপরে NH2 সিঙ্গেল বন্ডেড থাকে। এই যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এটা একটা ইমিন বন্ড ফর্মেশন হয় এবং ফার্দার এর সাথে যদি আমরা রিয়াকশান করাই একটা স্ট্রং বেস অর্থাৎ KOH লেটস সে এবং ইথিলিন গ্লাইকলকে যদি সলভেন্ট হিসেবে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটাই হচ্ছে রিডিউসড ফরম্যাট অর্থাৎ কার্বন এবং H2। তাহলে দেখো উপরের ক্লিমেনসন রিডাকশনের ক্ষেত্রেও যে প্রোডাক্ট হয়েছিল রিডিউসড প্রোডাক্ট, এক্ষেত্রেও সেমই হয়, কিন্তু এটা উলফ কিশনার রিডাকশন তখনই বলা হবে যখন রিয়েজেন্ট হিসেবে হাইড্রোজেনকে ইউজ করা হবে অর্থাৎ NH2। এই স্টেপে দেখো এখান থেকে একটা অক্সিজেন বেরিয়েছে এবং এখান থেকে একটা হাইড্রোজেন অর্থাৎ H2 বেরিয়েছে, আলটিমেটলি ডিহাইড্রেশন হয়েছে, H2O বেরিয়েছে এবং তার ফলে ইমিন ফরমেশন হয়েছে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হিসেবে। ওকে, এবার তোমাদের দেখো এখানটায় তোমাদের এটুকু মিশিয়ে দিয়ে এখানে আমি তোমাদের এই ইমিন থেকে কিভাবে CH2 বা রিডাকশন প্রসেসটা হচ্ছে সেটা একটু দেখিয়ে দেব। এই প্রসেসে দেখো ইমিনটা আমি লিখে নিচ্ছি। তাহলে প্রথমে কার্বন ডাবল বন্ডেড N এবং NH2 থাকলো। এই যে NH2 আছে এই NH2-র সাথে যখন একটা বেস দেওয়া হবে তখন এই OH মাইনাসটা এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে, এর ফলে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে অর্থাৎ কার্বন ডাবল বন্ডেড N এবং NH মাইনাস হবে, একটা হাইড্রোজেন H প্লাস হয়ে বাইরে বেরিয়ে গেছে। সেই মাইনাসটা এখানে রেজোনেন্স করবে এবং এটা এদিকে চলে গেলে ওই H প্লাসটা এবারে অ্যাকসেপ্ট করবে, ফলে প্রথমত একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যোগ হলো, তাহলে এখানে হলো CH, তারপরে N ডাবল বন্ড অলরেডি হয়ে গেছে এবং একটা হাইড্রোজেন পড়ে আছে। ফার্দার আর একটা বেসের মলিকিউল গিয়ে এই H প্লাসকে যদি নেয় তাহলে আবার নেগেটিভ চার্জ হবে, সেই নেগেটিভ চার্জ এখানে ট্রিপল বন্ড করবে এবং এখান থেকে আর একটা বন্ড ভেঙে গিয়ে H প্লাস অ্যাকসেপ্ট করবে এবং শেষে হয়ে যাবে কার্বন এবং দুটো হাইড্রোজেন অর্থাৎ CH2। আর আলটিমেটলি দেখো এখান থেকে একটা N2 বা নাইট্রোজেন বেরোলো। তাহলে তোমাকে যদি রিয়াকশানের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে উলফ কিশনার রিয়াকশানের সাইড প্রোডাক্ট কি, তাহলে তার অ্যান্সার হবে
N2 বা নাইট্রোজেন তার সাইড প্রোডাক্ট নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যায়। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার নাও। চলো নেক্সট টপিকে চলে যাওয়া যাক। দেখো নেক্সট যে টপিক আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টোলেন্স টেস্ট। তো টোলেন্স টেস্টটার প্রথমত একটা টেস্ট যেটাতে অ্যালডিহাইডকে ডিফারেন্সিয়েট করা হয় ফ্রম কিটোন ফাংশনাল গ্রুপ, অর্থাৎ এখানে আইডেন্টিফিকেশান টেস্টও বলতে পারো। অ্যালডিহাইড যে আছে তার আইডেন্টিফিকেশান করার ক্ষেত্রেও এটাকে ইউজ করা হয়। তো এখানে প্রথমত হচ্ছে রিয়েজেন্টটা কি, রিয়েজেন্টটা হচ্ছে বলা হয় প্রচলিত অর্থে বলা হয় অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, এটাকে বলা হয় অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3, ঠিক আছে। এইবার এই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট বেসের প্রেজেন্সে কিসে কনভার্ট করে, একটা কমপ্লেক্সে কনভার্ট করে, সেটা হচ্ছে AgNH3(2 + 1 চার্জ, এবং বেস যেহেতু ছিল তাই OH- এর সাথে লেগে থাকবে। এবার দেখো এই যে কমপ্লেক্সটা তৈরি হয়ে আছে, এই কমপ্লেক্সটাই তোমরা বইয়ের রিয়াকশানের ক্ষেত্রে দেখতে পাবে, ফলে কনফিউজ হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, মানেই হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা কোনো একটা হাইড্রোক্সাইড, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড স্পেসিফিকলি বেস হিসেবে ইউজ করা হয়েছে, ফলে সেটা অ্যামোনিয়ার একটা অ্যামিন কমপ্লেক্সে, ডায়ামিন কমপ্লেক্সে, সিলভারের একটা ডায়ামিন কমপ্লেক্সে কনভার্ট হয়েছে, এবং তার সাথে সাথে OH- বা বেসের যে নেগেটিভ পোর্শন সেটা প্রেজেন্ট আছে। এবার যদি একটা অ্যালডিহাইডকে লেটস সে RCHO এর সাথে যদি একটা অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের রিয়াকশান বা টোলেন্স রিয়েজেন্টের রিয়াকশান করা হয় NH3(2) বাইরে +1, এবং তার সাথে আমি বললাম যে 3OH- মানে ব্যালেন্সড ইকুয়েশন লিখলে 3OH- লিখতে হবে। যদি দেওয়া হয় তাহলে যে CHO বা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা আছে সেটা COO- বা অ্যাসিড ফাংশনাল গ্রুপে কনভার্ট হয়, এবং তার সাথে সিলভার মেটাল তৈরি হয় বা প্রেসিপিটেট হয়। এই যে সিলভার মেটাল তৈরি হয় এটার প্রেজেন্সের মাধ্যমেই টোলেন্স টেস্টে একটা সিলভার মিরর ফরমেশন করে, সিলভার কালার্ড সিলভার মিরর ফরমেশন করে, এবং এর মাধ্যমেই চেনা যায় বা আইডেন্টিফাই করা যায় যে এটা টোলেন্স টেস্টের ক্ষেত্রে রেসপন্স পজিটিভ দিচ্ছে এবং এটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপের প্রেজেন্সটা বোঝাচ্ছে। ওকে, চলো এবার চলে যাওয়া যাক ফেলিং সলিউশনের দিকে। দেখো ফেলিং সলিউশনটা বেসিক্যালি দুটো সলিউশনের মিক্সচার, তার মধ্যে একটা হচ্ছে ফেলিং A আর একটা হচ্ছে ফেলিং B। ফেলিং A যে সলিউশনটা সেটা হচ্ছে কপার সালফেট বা CuSO4 এর অ্যাকুয়াস সলিউশন, এবং ফেলিং B যে সলিউশনটা সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট যে অ্যাসিড থাকে সেটা, অর্থাৎ রচেলি সল্ট নামেও যেটা পরিচিত, অর্থাৎ অ্যালকালিন সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট। তাহলে এটার স্ট্রাকচার কেমন দেখো, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্ট্রেট থেকে এসেছে মানে এটা টার্টারিক অ্যাসিড অবভিয়াসলি। তাহলে টার্টারিক অ্যাসিড হলে নর্মালি COOH হয়, তারপরে হয় CHOH(2) হবে, এবং শেষে আর একটা COOH। এইবার দেখো এই যে Hটা আছে সেটা রিপ্লেস করে একটা Na+, এবং এই নিচের Hটাকে রিপ্লেস করে যদি আমি একটা পটাশিয়ামের আয়ন দিই K+ দিই, তাহলে সেখান থেকে তৈরি হবে যেটা, সেটাই হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট, বা যাকে আর একটা ভাষায় বলা হয় রচেলি সল্ট। এটা হচ্ছে ফেলিং B। এবার এই ফেলিং B আর ফেলিং A কে যদি মিক্স করা হয় 1:1 রেশিও মেনটেন করে, তাহলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেলিং সলিউশন। এই হচ্ছে ফেলিংয়ের ব্যাপারে ডিসকাশন। এইবার দেখো এর কাজ কি, কাজ হচ্ছে বা ফাংশন হচ্ছে, এটাকে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটাকে আইডেন্টিফিকেশন করার জন্য বেসিক্যালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সাথে যদি ফেলিং সলিউশনটাকে ইউজ করা হয়, FS দিয়ে ডিনোট করছি, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ব্রাউন রেড কালারের একটা প্রেসিপিটেট হয়, অর্থাৎ
রেডিশ ব্রাউন পিপিটি বা প্রেসিপিটেট তৈরি হয়। ঠিক আছে, রেডিশ ব্রাউন প্রেসিপিটেটেড প্রেজেন্সে আমরা বুঝতে পারি যেটা অ্যালডিহাইড এবং সেটা অ্যালিফ্যাটিক, অর্থাৎ অ্যারোমেটিক অ্যালডিহাইড এটাতে রেসপন্স করে না। ফর এক্সাম্পল যদি একটা বেঞ্জি অ্যালডিহাইডের কথা আমি বলি তাহলে সেক্ষেত্রে ফেলিং সলিউশনে রেসপন্ড করবে না, ক্রস। ঠিক আছে, চলো নেক্সট চলে যাওয়া যাক। এবার দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে একটা মলিকুলার ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে MF(C)H8O এবং তার সাথে যদি ডিএনপি রিয়াকশান করা হয় তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে। তা প্রথমে ডিএনপিটা কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। ঠিক আছে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিনটা কেমন? দেখো হাইড্রোজিন মানে NH2NH2 ফাংশনাল গ্রুপ, তাহলে আমি এটা এইভাবে ফ্ল্যাট করে আঁকছি, তাহলে এটা বেনজিন, তাহলে হাইড্রোজিন, তাহলে এখানে আমি আঁকবো NH2, এটা তাহলে হাইড্রোজিন অংশ হলো। এবার এই পজিশনটা 2 পজিশন, তাহলে এখানে একটা নাইট্রো থাকবে এবং এটা হচ্ছে 4 পজিশন, তাহলে এখানে একটা নাইট্রো থাকবে, তাহলে এটাই হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। ঠিক আছে, এইবার দেখো এই ডিএনপির সাথে রিয়াকশন করা হয়েছে এরকম একটা মলিকুলার ফর্মুলা C8H8O, তাহলে দেখো C8H8 যখনই থাকবে সেটাকে তুমি ভেঙে যদি লেখো বেনজিন একটা রিং আসবে, তাহলে বেনজিন রিং আসলে সেখান থেকে আমি পাচ্ছি C6H5, কারণ নিশ্চয়ই বেনজিনের সাথে কিছু তো একটা লেগে থাকবে। তাহলে দেখো আর কটা কার্বন বেঁচে আছে, আর 2টো কার্বন বেঁচে আছে, তাহলে সেটা হবে C≡O এবং CH3। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে এটাকে কি লিখবো, আমি এটাকে লিখবো ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে যদি আমি লিখি তাহলে একটা বেনজিন রিং হলো এবং তার সাথে লেগে থাকবে C≡O এবং এখানে থাকবে CH3। ঠিক আছে, তাহলে দেখো এর মলিকুলার ফর্মুলা যদি মেলাও তাহলে এইটুকু অংশ হচ্ছে C6H5, তাহলে বাকি পড়ে থাকলো 2টো কার্বন, একটা এখানে একটা এখানে এবং 3টে হাইড্রোজেন যেটা এখানে আছে এবং একটা অক্সিজেন, তাহলে মলিকুলার ফর্মুলা মিলে গেল। এটা যদি যোগ করো তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা দেখো এখান থেকে অক্সিজেন বেরোবে, এখান থেকে H2 বেরোবে, তাহলে আলটিমেটলি H2O বা ডিহাইড্রেশন রিয়াকশন হবে এবং H2O যদি বেরিয়ে যায় ডিহাইড্রেশন রিয়াকশন হয় তাহলে একটা ইমিন ফর্মেশন হবে এবং যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা তোমাদের এঁকে দিচ্ছি আমি, C ডাবল বন্ডেড হবে, তার সাথে লেগে থাকবে N, অর্থাৎ এই Nটা লেগে থাকবে এবং এখানে যে CH3টা ছিল সেটা অ্যাজ ইট ইজ থেকে গেল এবং এই N এর সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে NH এবং বাকি অংশটা যে ডিএনপির বাকি অংশটা ছিল সেটা লেগে থাকবে, অর্থাৎ 2 পজিশনে একটা নাইট্রো এবং একটা 4 পজিশনে নাইট্রো ফাংশনাল গ্রুপ লেগে থাকছে। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল বা 2,4 যে ডিএনপি তার ডেরিভেটিভ বলতে পারি এটাকে, তার সেখান থেকে তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে বুঝে গেলে যে যখনই এরকম কোনো ফর্মুলা থাকবে সেটা আমি বেনজিন রিং দিয়ে রিপ্লেস করে সেটাকে ইমাজিন করার চেষ্টা করব এবং অবভিয়াসলি এখানে যখন হাইড্রোজেনের রিয়াকশন হচ্ছে তখন এরকমই ডিহাইড্রেশন রিয়াকশন হবে এবং তার মাধ্যমে এই যে C≡N বা ইমিন ফর্মেশন রিয়াকশনকেই বোঝাবে। ওকে, চলো নেক্সট টপিকে চলে যাবে। এখানে দেখো একটা কনভার্সন দেওয়া হয়েছে, এই কনভার্সনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা অ্যাসিটোফেনন বলা হয় এটাকে বলা হয় অ্যাসিটোফেনন, অর্থাৎ একটা কার্বনিল বা একটা কিটোন ফাংশনাল গ্রুপের এক্সাম্পল, এটা অ্যারোমেটিক অবশ্যই। এবার যদি এখানে NaOH এবং I2 দেওয়া হয়, যে রিয়াকশানটা হয় সেই রিয়াকশানের প্রোডাক্টটা কি তৈরি হবে সেটা আস্তে আস্তে বুঝবো। দেখো প্রথমে আমি মেকানিজম থেকে বুঝবো, আচ্ছা মেকানিজমের পরে আমি বলে দেবো যে এখানে কিভাবে সহজে রিয়াকশানটা করানো যায়। দেখো প্রথমত যখন NaOH দেওয়া হয়েছে তখন এই OH মাইনাসটা এখান থেকে একটা H+ নিয়ে নেবে, তাহলে H+ যদি নিয়ে নেয় তাহলে এই বেনজিন রিংটা থাকলো, বেনজিন রিংটা আমি PH দিয়ে ডিনোট করছি, তাহলে PH C≡O, তারপরে এখানে থাকবে CH2- কারণ একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, এটা ডাবল বন্ড ফরমেশন করবে এবং এটা O- হবে। ওকে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, PH হলো, O- হলো, ডাবল বন্ডেড CH2 হলো। নেক্সট স্টেপে এটা ব্যাক করবে এই O- নেগেটিভ চার্জটা এবং এই ডাবল বন্ডটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, আয়োডিন আছে সেই আয়োডিনে অ্যাটাক করবে
তাহলে আয়োডিনে যখনই অ্যাটাক করলো তাহলে একটা আয়োডিন বন্ড ভেঙে যাবে এবং তার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে PHC ডাবল বন্ডেড O এবং তারপর হচ্ছে CH2I তৈরি হলো। এইভাবে দেখো আর একটা OH মাইনাস সেই H প্লাসকে নেবে এবং একইভাবে রিপিট হবে রিয়াকশানটা, অর্থাৎ PHC ডাবল বন্ডেড O এবং এখানে হবে CHI2, ঠিক আছে। এরপর আবার আরেকবার রিয়াকশান হবে, তার ফলে হবে PHC ডাবল বন্ডেড O, তারপর হবে CI3, তাই না। এরপরে দেখো লাস্ট স্টেপে OH মাইনাসটা কী করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে কার্বনিল ফাংশনাল গ্রুপে এবং আলটিমেটলি এইটা খুলে যাবে এবং ওটা খুলে যাওয়ার ফলে তৈরি হবে মাইনাস CI3 এবং এটা H প্লাসকে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ প্রোটন নেবে এবং সেখান থেকে তৈরি হবে CHI3, অর্থাৎ এই যে CHI3 তৈরি হলো এটাকে বলা হয় আয়োডোফর্ম। আয়োডোফর্ম যেটা তৈরি হয়েছে, সেই যে রিয়াকশানটা তৈরি হচ্ছে সেটাকে ইন জেনারেল যদি অন্য একটা হ্যালোজেন থাকতো তাহলে এটাকে এভাবে লিখতে হতো যে CHX3, অর্থাৎ X এর ভ্যালু হতে পারে Cl, Br, I এটসেট্রা। তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে বলবো হ্যালোফর্ম। এবং যে রিয়াকশানটা এতক্ষণ ডিসকাস হচ্ছে সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো হ্যালোফর্ম রিয়াকশান। তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশানের। এবার তোমরা এত ঝামেলায় না গিয়ে যদি ডাইরেক্ট শর্ট ট্রিকের মাধ্যমে প্রোডাক্টটা প্রেডিক্ট করার চেষ্টা করো তাহলে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো যদি তোমরা ডাইরেক্ট প্রোডাক্টটা প্রেডিক্ট করার চেষ্টা করো তাহলে দেখো এখানে CH আছে, CH3 আছে, তাহলে এই CH3 প্রত্যেকটা হাইড্রোজেনকে যদি রিপ্লেস করে I দাও তাহলে কি হবে, CI3 হবে, তাই না। তাহলে CI3 বলে তো কিছু হয় না, তাহলে তিনটে কার্বনের চারটে ভ্যালেন্সি, তাহলে এখানে একটা H তো মাস্ট দিতেই হবে, তাহলে CHI3 হচ্ছে এটার প্রোডাক্ট। যে CHI3 হচ্ছে এখান থেকে তৈরি হয়, যেটাকে বলছি এখানে আয়োডোফর্ম, ঠিক আছে। এবার দেখো এখানে যদি I না দিয়ে এখানে যদি Br2 দিত, তাহলে Br2-র ক্ষেত্রে কি তৈরি হতো, CHBr3 হতো। তাহলে এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে ব্রোমোফর্ম তৈরি হতো, ঠিক আছে, BROMO ব্রোমোফর্ম। চলো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। নেক্সট দেখো এখানে একটা কম্পাউন্ড দিয়েছে এবং এই কম্পাউন্ডের নিরিখে বলেছে যে কম্পাউন্ডের প্রোডাক্টটা কি তৈরি হবে এখানে যদি রিয়াকশান করানো হয়। তাহলে এখানে দেখো এই যে H2 শেয়ার 2O4 এটা হচ্ছে, এটাকে এই H2 শেয়ার 2O4 বা যা কিছু থাক ক্রোমিয়াম এবং অক্সিজেনের কমপ্লেক্স, যেমন হতে পারে CrO3 হতে পারে বা K2Cr2O7 হতে পারে ইত্যাদি, যে কম্পাউন্ডগুলো অনেকগুলো অক্সিজেন আছে। দেখো এখানে 3টে, এখানে 7টা, এখানে 4টে অক্সিজেন আছে। অনেক অক্সিজেন আছে মানে কি, অক্সিজেন ডোনার। তারা অক্সিজেন ডোনার হলেই এরা কি হবে, এরা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং নেচার হবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হবে, অর্থাৎ অক্সিডাইজ করতে পারে ভালো, ঠিক আছে। এই অক্সিডাইজিং এজেন্টগুলোর কাজ কি, অক্সিডাইজ করা। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে দেখো এই যে যত ফাংশনাল গ্রুপ আছে এই ফাংশনাল গ্রুপগুলো রিমুভ হয়ে যাবে এবং সেখানে একটা OH ঢুকে যাবে, অর্থাৎ CO2H এ কনভার্ট হবে। অর্থাৎ এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজিন রিং অবভিয়াসলি, এবং এখানটায় C ডাবল বন্ডেড OH বা COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড কনভার্ট হচ্ছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। ওকে, এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিডে তৈরি হচ্ছে প্রোডাক্টে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। চলো নেক্সট চলে যাই। নেক্সট দেখো ক্রসড অ্যালডেল কন্ডেনসেশনের একটা এক্সাম্পল বলেছে। ক্রসড অ্যালডেল কন্ডেনসেশন কি, অ্যালডেল কন্ডেনসেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা অ্যালডিহাইড থাকবে বা কার্বনিল কম্পাউন্ড থাকবে যার মধ্যে আলফা হাইড্রোজেন অ্যাটম অ্যাটলিস্ট একটা কম্পাউন্ড থাকতে হবে, এবং যদি দুটো আলাদা আলাদা কাইন্ডের অ্যালডিহাইড বা কার্বনিল গ্রুপের মধ্যে হয় তখন তাকে ক্রসড অ্যালডিহাইড রিয়াকশন বলা হয়। যেমন ফর এক্সাম্পল এখানে ধরে নাও বেনজিন আছে, CH ডাবল বন্ডেড O আছে অর্থাৎ বেনজালডিহাইড, এবং এর সাথে একটা এখানেও বেনজিন আছে, তার সাথে আছে COCH3 অর্থাৎ COCH3। তাহলে দেখো এখানে যে কম্পাউন্ডটা আছে এখানেও আলফা হাইড্রোজেন আছে
কিন্তু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এই যে কার্বনটা সেটা আলফা কার্বন, কোনো হাইড্রোজেন নেই, কিন্তু এখানে আলফা হাইড্রোজেন আছে। যে কোনো একটা, এটা হচ্ছে আলফা কার্বন, 3টা হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন, তাহলে যে কোনো একটা অ্যালডিহাইডের ক্ষেত্রে থাকলেই হবে। কিন্তু দেখো দুটো অ্যালডিহাইড বা দুটো গ্রুপ যে কম্পাউন্ডটা আছে সেটার নেচার কিন্তু আলাদা, তাহলে এখানে নেচার আলাদা হলো, তাহলে তো মিক্সড আপ হলো না। একটা কম্পাউন্ড যদি সেম নেচারের হতো তাহলে তো সিমিলার বা নর্মাল হতো, কিন্তু এই কম্পাউন্ড এ আর এই কম্পাউন্ড বি এর আলাদা আলাদা ধরনের কম্পাউন্ড, তাই এটা হচ্ছে মিক্স অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। তাহলে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, এখানে হিট ফিট দিয়ে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কি তৈরি হয়, 293 কেলভিন টেম্পারেচার দেওয়া হলো। সেটা হচ্ছে এই যে সি ডাবল বন্ডেড ওটা থাকে, এই যে কম্পাউন্ডটা সি ডাবল বন্ডেড ওটা থাকে, এটা হয়। আর এখান থেকে এই যে CH3 থেকে একটা H2 বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি এটাও ডিহাইড্রেশনেরই কম্পাউন্ড তৈরি হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ভালোভাবে লিখি, তাহলে দেখো এই অংশটাকে আমি লিখছি CH ডাবল বন্ডেড ও, বাকি অংশটা আমি লিখছি না। আর এদিকে CO CH3টাকে আমি এভাবে লিখছি যে CH2 এবং এখানে H এভাবে লিখছি। তাহলে দেখো এখান থেকে O আর এখান থেকে H2টা বেরিয়ে যায় যদি, তাহলে CH2 বেরিয়ে গেল, বাকি অংশটা থাকলো। তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH ডাবল বন্ড হবে এবং CH, তারপরে CO, বাকি অংশটা এদিকে আর এদিকে বাকি অংশটা, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটাই হচ্ছে অ্যালডলের যে ক্রসড অ্যালডলের যে প্রোডাক্ট সেটাই তৈরি হচ্ছে। তাহলে এই যে মেন কম্পাউন্ড সেখানে কি তৈরি হবে, সেখানে হচ্ছে এই রিংগুলো লিখবো আমি এখানটায়, CH ডাবল বন্ড লিখবো। তারপর দেখো এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে লেখার দরকার নেই, এখান থেকে দুটো হাইড্রোজেন বের করে দেবো, তাহলে একটা হাইড্রোজেন পড়ে আছে, CH লিখবো এবং C ডাবল বন্ডেড O লিখবো। আর এখানে যে বেনজিন রিংটা আছে সেই বেনজিন রিংটা তো অবভিয়াসলি লেখা হবে। তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে, অর্থাৎ এই কম্পাউন্ডটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। ঠিক আছে, চলো নেক্সট, তাহলে আশা করি বুঝে গেছো। এবার দেখো ক্যানিজারো রিয়াকশান। ক্যানিজারো রিয়াকশান উল্টো, অর্থাৎ আলফা হাইড্রোজেন এখানে থাকা যাবে না, অর্থাৎ অ্যাবসেন্ট। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে একটা বেস ইউজ করা হবে, যেটা হচ্ছে নর্মালি স্ট্রং বেসকে ইউজ করা হয়। তাহলে ফর এক্সাম্পল ধরে নাও ক্যানিজারো রিয়াকশানে যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এখানে একটা অ্যালডিহাইড দিচ্ছি আমি, হাইড্রোজেন ডাবল বন্ডেড ও হাইড্রোজেন, ঠিক আছে, C ডাবল বন্ডেড ও, তাহলে এটা ফর্মালডিহাইড। তাহলে এখানে তো কোনো আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেনও নেই, একটাই কার্বন আছে, এবং আর একটা ধরো কার্বন দিলাম। তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে, এক্ষেত্রে দেখো একটা বেস ইউজ করা হবে, কনসেন্ট্রেটেড জেনারেলি KOH বা NOH ইউজ করা হয়। এবং সেক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে ধরো অন অফ দি অ্যালডিহাইড কনভার্ট হবে COOH গ্রুপে, আর একটা কনভার্ট হবে CH2OH গ্রুপে, অর্থাৎ কি তৈরি হবে তার মধ্যে হচ্ছে রিডাকশান হবে। ঠিক আছে, এবার দেখো এখানে তো CH2OH যদি হতে চাই, তাহলে এখানে একটা H যোগ হবে, এখানে একটা H যোগ হবে, তাহলে আলটিমেটলি এটা তো CH3OH হয়ে যাচ্ছে না, এটা লিখবো CH3OH। তাহলে এর প্রোডাক্টটা কি হচ্ছে, প্রথমটা হবে COH এ কনভার্ট, অর্থাৎ HC ডাবল বন্ডেড OH, অ্যাকচুয়ালি এটা OK তে কনভার্ট হয়, অর্থাৎ পটাশিয়ামের সল্টে কনভার্ট হবে, পরে সেটা হাইড্রোলাইসিস করলে সেটা COH এ কনভার্ট হবে। আর তার সাথে যোগ হবে রিডিউসড হওয়া প্রোডাক্ট, অর্থাৎ এই যে কার্বন H সেকেন্ড প্রোডাক্টটা, এইটা কিসে কনভার্ট হবে, একটা H এই কার্বনে একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, অর্থাৎ CHOH, বা এটা হচ্ছে রিডিউসড প্রোডাক্ট, হাইড্রোজেন যোগ হয়েছে, আর এটা হচ্ছে অক্সিডাইজড প্রোডাক্ট, অর্থাৎ অক্সিডেশন হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশনের একটা ফরমেশন, যে ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে রিডিউসড প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে অক্সিডাইজড প্রোডাক্ট তৈরি হয়। আশা করে বুঝে গেছো। ওকে, চলো এখানে ক্যানিজারোর অ্যাপ্লিকেশন দিয়ে একটা প্রথমে রিয়াকশন দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে তার মানে কি, আগের এক্সাম্পলটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এখানে দেখো দুটো কিন্তু একই ধরনের অ্যালডিহাইড ইউজ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হয়েছিল, আলাদা আলাদা ধরনের মানে কি প্রোডাক্ট তৈরি হয়নি। কিন্তু এটা যদি এভাবে আলাদাভাবে না লিখে শুধুমাত্র এভাবে লিখতো, কোয়েশ্চেন দিয়ে দিত যে HC ডাবল বন্ডেড OH
প্লাস NaOH দিল বা KOH দিল, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? তাহলে দেখো এখান থেকেও তোমাদের বুঝে নিতে হবে যে এখানে দুটো মলিকিউল অ্যাটলিস্ট আছে যেখান থেকে একটা অক্সিডাইজ হয়ে একটা রিডিউস হয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা তার আগে আমি এখানে একটা তোমাদের প্রবলেম দিই, তোমরা পারছো কি দেখি। দেখো একটা ইন্ট্রামলিকিউলার অ্যালডোলস ক্যানিজারো রিয়াকশন হয়, ইন্ট্রামলিকিউলার মানে একটা মলিকিউলের মধ্যেই। তাহলে ইন্ট্রামলিকিউলার ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে কি করা হবে, সেই রিয়াকশনের প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে তোমরা প্রেডিক্ট করো। ধরো এখানে COOH আর এখানে COOH থাকলো, তাহলে এখানে কার্বক্সিল গ্রুপটা আছে আর কি। এখানে যদি আমি NaOH বা OH মাইনাস যদি আমি ইউজ করি, সরি এখানে COH নয়, এটা হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ যদি আমি ইউজ করি, সরি দেখো এখানে যদি আমি CH ডাবল বন্ডেড O এবং তার সাথে বন্ড করা আছে CH ডাবল বন্ডেড O, এখানে যদি আমি ইউজ করি NaOH বা KOH একটা স্ট্রং বেস ইউজ করি, তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে প্রোডাক্ট। দেখো আমি বলেছি রুলস কি, রুলস হচ্ছে একটা অক্সিডাইজ হবে, অর্থাৎ এই CHOটা ধরলাম আমি অক্সিডাইজ হলো, তাহলে কি তৈরি হবে COH বা কার্বক্সিলে কনভার্ট হবে, আর এইটা হচ্ছে রিডিউস হবে। তাহলে কি হবে, এখানে একটা H যোগ হবে আর এখানে একটা H যোগ হবে। প্রথমটা H যোগ হলে সেটা CH2 হয়, উপরেরটা OH হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি হয়, এটা হচ্ছে তোমার, দাঁড়াও একটু আমাকে এটা মেশাতে দাও, এটা অ্যাকচুয়ালি পটাশিয়ামের সল্টে প্রথমে কনভার্ট করে, পটাশিয়াম বা সোডিয়ামের সল্টে কনভার্ট করে, এরপরে যদি আমি H+ বা হাইড্রোলাইসিস করি তাহলে সেটা কনভার্ট হয়, এটা H এ কনভার্ট হয়, অর্থাৎ ওটা COH এ কনভার্ট হয়, আর নিচেরটা CH2O অর্থাৎ রিডিউসড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, কেন, কারণ একটা মলিকিউলের অন মলিকিউল ইনভলভ আছে, তাই এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন। ওকে, এবার চলো নেক্সট দেখো এই যে ক্যানিজারো রিয়াকশনের একটা অ্যাপ্লিকেশন দিয়ে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তোমরা পজ করে দিয়ে ভাবো এবং আমি তারপরে বলে দিচ্ছি। দেখো এখানে যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা আছে, এই অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপে নিশ্চয়ই ক্যানিজারো হবে, তার মানে এর দুটো মলিকিউল আছে। তাহলে এটাকে যদি আমি আলাদাভাবে লিখি দুটো মলিকিউলকে, তাহলে একটা CHO হলো আর একটা একই রকম রিপিট CHO। প্রথম কম্পাউন্ডটা তাহলে আমি অক্সিডাইজ করে COH গ্রুপে কনভার্ট করব, সেকেন্ডটা রিডিউস করে দেবো, তাহলে কি তৈরি হবে CH2OH কনভার্ট করব। তাহলে প্রোডাক্ট দুটো কি হলো, প্রোডাক্ট দুটো হলো একটা বেনজিন রিং থাকলো, তার সাথে COOH হলো, A থেকে তৈরি হলো এটা A থেকে, এবং B থেকে যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, এটা ফ্রম A, তাহলে A ড্যাশড নাম দিলাম, আর B থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH2OH, অর্থাৎ এখানে আমি B ড্যাশড নাম দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার প্রোডাক্ট, একদম ইজি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা তোমরা চেষ্টা করো। দেখো নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্যানিজারো মোটেও নয়, এটা অন্য একটা রিয়াকশনের এক্সাম্পল, তাহলে গুলিয়ে ফেলার কিছু নেই। দেখো এখানে MA দেওয়া হয়েছে, MA মানে মাস্টার অফ আর্টস নয়, MA মানে কি, MA মানে হচ্ছে মিক্সড অ্যাসিড বলা হয়। মিক্সড অ্যাসিড মানে কি, দুটো অ্যাসিডের মিক্সচার, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে H2SO4। তো এটার কাজ কি, এটা হচ্ছে নাইট্রেটিং এজেন্ট বা NO2 যোগ হওয়ার রিয়াকশন, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে দেখো NO2টা HNO3 কে এভাবে লিখতে পারি আমি, সেখানে যদি আমি H2SO4 দিই তাহলে H2SO4টা H+ বা প্রোটনের সোর্স, তাহলে সেই প্রোটনটাই লোন পেয়ারের সাথে যুক্ত হয়ে কি তৈরি হবে H2O পজিটিভ আর NO2 তৈরি হবে। এবার এটা যদি এখান থেকে খুলে যায় তাহলে ওয়াটার এলিমিনেট হয়ে যাচ্ছে এবং NO2 প্লাস যে রিয়েজেন্ট সেটা তৈরি হচ্ছে আর ওয়াটার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই NO2 প্লাস রিয়েজেন্টটাই এখানে যোগ হবে, NO2 প্লাসটাই। NO2 প্লাসটা কোথায় যোগ হবে সেটা হচ্ছে মেন ফ্যাক্টর। এবার দেখো ডিরেক্টিং গ্রুপ এর কনসেপ্ট আসবে। ডিরেক্টিং গ্রুপ মানে হচ্ছে যে অলরেডি লিডার হয়ে বসে আছে গ্রুপে, সে নির্ধারণ করবে, মানে এখানে CHO আছে, মনো সাবস্টিটিউটেড কম্পাউন্ড বলা হয় এটাকে, সেই CHO গ্রুপটাই বলবে যে আমি কোন পজিশনে ওকে ঢুকতে দেব। তাহলে এই যদি -R বা -I যুক্ত কোনো গ্রুপ হয়
তাহলে সে মেটা পজিশনে ঢুকতে সাহায্য করবে। আর যদি সে প্লাস বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট হয় তাহলে সে অর্থ বা প্যারা পজিশনে ঢুকতে সাহায্য করবে। তো সেটা তোমাদের জানতে হবে এটা কি। তাহলে দেখো CHO যে গ্রুপটা, সেই গ্রুপটা কি করে, বেঞ্জিনের সাথে রেজোনেন্স করে এবং মাইনাস আরটা ফলো আপ করে। তাতে C ডাবল বন্ডেড OH, এটাই তো গ্রুপ। তা দেখো এই সবসময় অক্সিজেনের দিকে নেগেটিভ চার্জকে টেনে নিয়ে যাবে, তার মানে এখান থেকে এরমভাবে রেজোনেন্স হবে এবং যে রিং আছে সেই রিংটাকে ডিঅ্যাক্টিভেট করবে, অর্থাৎ প্লাস চার্জ জেনারেট করবে। তাহলে ডিঅ্যাক্টিভেট যখনই করে তখন ডিঅ্যাক্টিভেশনটা মেটা পজিশনে কম হয়। এই কম হওয়ার কারণেই সেখানেই ঢুকবে, অর্থাৎ সেখানেই অ্যাটলিস্ট ইলেকট্রন ডেন্সিটিটা ভালো থাকবে। তার মানে এখানে তৈরি কী হবে, এটা মেটা ডিরেক্টিং গ্রুপ CHO, তাই CHOটা মাইনাস আর এফেক্ট দেখায় এবং তার ফলে মেটা পজিশনে NO2 গ্রুপ হয় এবং এটাই হচ্ছে মেজর কম্পাউন্ড বা এই প্রোডাক্ট রিয়াকশনের প্রোডাক্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার আশা করি এটুকু বোঝা গেছে তোমরা।